জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমি দুদিন এর আগে ভিডিও করেছিলাম যে নতুন যে নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশনের আসার ক্ষেত্রে। তারপর অনেকেই আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে এসএসসি রিভিউ পিটিশন, এই ব্যাপারটা কি হলো সুপ্রিম কোর্টে। দেখুন, আজকের এই সময় পত্রিকায় যে 6 নম্বর পাতায় এই খবরটা সম্পর্কে প্রকাশিত হয়েছে, যেটা বলা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে এই রায় পুনর্বিবেচনার জন্য যে রিভিউ পিটিশনটা দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা এখনো পর্যন্ত মামলাটা ওঠেনি। ফলে এটা যতদিন না উঠছে ততদিন তো কি হচ্ছে সেটা বলা যাবে না। ফলস্বরূপ এটা এখন বিচারাধীন প্রক্রিয়াতেই রয়েছে। ফলে এটা যখন পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে, তখন যেটা জানা যাবে তারপর আমি সেটা আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু আজকে এই সময় পত্রিকা থেকে যেটা জানলাম যে এই মামলাটা মানে এখনো পর্যন্ত ওঠেনি। ঠিক আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার দেখুন 5 নম্বর পাতায় আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। আনন্দবাজারের 5 নম্বর পাতায়, ঠিক আছে, দেখুন যেটা বলা হচ্ছে যে ওবিসি সংরক্ষণের জটিলতায় স্থগিত একাদশে ভর্তি প্রক্রিয়া। এটা নিজস্ব সংবাদদাতা, কোনো রিপোর্টারের নাম নেই, নিজস্ব সংবাদদাতার কলমে প্রকাশিত হয়েছে। যেটা বলা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত সংরক্ষণের বিষয়টা আদালতের বিচারাধীন থাকা এবার সরকারি বিদ্যালয়গুলোতে একাদশে ভর্তির প্রক্রিয়া যেটা রয়েছে সেটা নিয়ে নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত হলো। এর ফলে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের 39টা সরকারি স্কুলে একাদশ শ্রেণীতে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হয়। সরকারি স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য 10 মে পর্যন্ত আবেদন করা যাবে। পড়ুয়ারা তা ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছে, সেই কাজ শেষ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে মেধা তালিকা, সেটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কারণ সরকারি স্কুলের শিক্ষকদের একাংশ জানাচ্ছেন যে ওবিসি সংরক্ষণের বিষয়টা আদালতের বিচারাধীন হয় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে না। ফলে বহু পরীক্ষা অসুবিধার সম্মুখীন হয়েছেন। এবং এখানে আরো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকারি স্কুলের যে এই ছবি, সেই উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে চূড়ান্ত জটিলতা তৈরি হলো। স্নাতক স্তরের ক্ষেত্রেও অভিন্ন পোর্টাল কবে খোলা হবে সেটাও বোঝা যাচ্ছে না। পুরো বিষয়টা নিয়ে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষা দপ্তর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে ভর্তির আসন বন্টন নিয়ে সংশ্লিষ্ট কর্তাদের সাথে বৈঠকও করেছে। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরেও এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে দুজন যে শিক্ষক রয়েছেন তাদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্টস গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা নায়েক সাহা, আমি একদম কোট করছি, তিনি যেটা বলেছেন, মেধা তালিকা প্রকাশ না করার জন্য যে মৌখিক নির্দেশিকা তাতে ভর্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এবং আরেকজন শিক্ষক, হিন্দি স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত মহাশয়, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে অভিভাবক এবং পড়ুয়াদেরকে এটা বলেছেন তিনি যে একাদশে ভর্তির জন্য মেধা তালিকা 13 মে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এই যেটা বোঝা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণের যে সমস্যা, সেটার প্রভাব আমরা এতদিন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে পড়ছিল, এবং বহু ক্ষেত্রে চাকরির যে পরীক্ষাগুলো সেগুলো স্থগিত হয়ে যায়, বা বহু ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা হয়নি, বহু ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে, তার ফলাফল প্রকাশিত হচ্ছে না। এরকম একটা সমস্যার মধ্যে চাকরি প্রার্থীরা রয়েছেন। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেটার মাধ্যমে এটাও দেখিয়েছিলাম যে কলেজে শিক্ষার ক্ষেত্রেও সেটা একটা সমস্যা তৈরি হয়েছে। আর আজকে আনন্দবাজার পত্রিকা দেখুন, এবং এই পত্রিকাতে একদম স্কুলে শিক্ষার ক্ষেত্রে যেটা একটা সমস্যা তৈরি করছে একাদশে ভর্তির ক্ষেত্রে, সেটাও কিন্তু প্রকাশিত হলো। এখন দেখা যাক, আমরা তো তাকিয়ে রয়েছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ের দিকেই, যে সেখান থেকে কোনো নির্দেশিকা আসে কিনা। হাইকোর্টে যেমন জুন মাসে শুনানি রয়েছে, তেমনি ভাবে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই জুলাই মাসের শেষে শুনানি হবে। এবং আমরা মন প্রাণ দিয়ে চাই যে ওবিসি সমস্যা যেটা রয়েছে সেটা অত্যন্ত দ্রুত সমাধান হোক, তাতে রাজ্যের স্কুল, কলেজ এবং সরকারি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ভর্তি প্রক্রিয়ায় যেন বিন্দুমাত্র কোনো সমস্যা না হয়, এবং সমস্ত রকম সরকারি চাকরির প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে চলতে পারে। এটা একটা অত্যন্ত মানসিক যন্ত্রণার সময়। এইরকম একটা সময়ও যদি কোনো পরীক্ষার্থী মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন, এবং অবশ্যই আপনাদের সমস্ত খবরের জন্য চোখ থাকুক এই চ্যানেলে।